রমজান নিজেদেরকে বদলানোর সেরা সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান একটি মাস, যে মাস শুধু রোজা রাখা নয়, বরং নিজেকে বদলে ফেলার মাস। এটা এমন একটা সময় যখন আকাশে দরজাগুলো খুলে যায়, রহমত নেমে আসে, আর আমাদের প্রতিটি দোয়া পৌঁছে যায় মহান আল্লাহর দরবারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই রমজান যেন আর 5টা মাসের মতো না হয়, এটা হোক আমাদের জীবনে টার্নিং পয়েন্ট। রমজান আমাদের শেখায় ধৈর্য। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে আমরা বুঝতে পারি গরিব মানুষের কষ্ট কেমন। এই মাসে প্রতিটি নেক আমলের সোয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। একটি ফরজ ইবাদতের সোয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কত বড় সুযোগ! কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগগুলো কাজে লাগাচ্ছি, নাকি রোজা রাখছি আর সময় কাটাচ্ছি মোবাইল, সিরিজ আর অপ্রয়োজনীয় কাজে? এই রমজানে একটা সিদ্ধান্ত নিন, একটা খারাপ অভ্যাস ছেড়ে দিন। হতে পারে সেটা গীবত, মিথ্যা বলা, নামাজে অলসতা করা, বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করা। মনে রাখবেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এটা এমন একটা সুযোগ যা বছরে একবার আসে, আর আমরা জানি না আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। তাই আজ থেকেই শুরু হোক পরিবর্তন। রমজান হলো কোরআনের মাস। প্রতিদিন অত্যন্ত কয়েক পৃষ্ঠার কোরআন পড়ার চেষ্টা করুন। যদি আরবি পড়তে কষ্ট হয়, অনুবাদ পড়ুন। কোরআনের প্রতিটি আয়াত আমাদের জীবনের পথ শেখায়। আর 5 ওয়াক্ত নামাজ, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারাবির নামাজ, তাহাজ্জুদ, যতটা পারেন নিজেকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান। রাতের শেষ তৃতীয়াংশে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ বান্দাদেরকে ডাকেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কত সুন্দর সেই মুহূর্ত! রমজান হলো ক্ষমা চাওয়ার মাস। আমরা ভুল করি, পাপ করি, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল। আজকে হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করুন, আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করুন, আন্তরিকভাবে চাওয়া দোয়া কখনো বিফল হয় না। বিশেষ করে শেষ 10 রাত, লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। এই রাতে একটি ইবাদত 1000 মাসের ইবাদতের সমান। রমজান আমাদেরকে শেখায় ভাগাভাগি করতে। আপনার আশেপাশে কেউ যদি কষ্টে থাকে, তার পাশে দাঁড়ান। এক প্লেট ইফতার ভাগ করে নিলেও সেটা হতে পারে আপনার জান্নাতের কারণ। একটু হাসি, একটু সাহায্য, এটাই তো মানবতা। এই রমজানকে শেষ রমজান ভেবে ইবাদত করুন। এমন ভাবে নামাজ পড়ুন যেন মনে হয় এটাই আপনার শেষ নামাজ। এমন ভাবে দোয়া করুন যেন মনে হয় এটাই আপনার শেষ সুযোগ। নিজেকে বদলান, মনকে পরিষ্কার করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এই রমজানই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে, রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হতে পারি। রমজানে 30টি রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মসংযম, ধৈর্য এবং তাকওয়া অর্জনের এক অনন্য প্রশিক্ষণ। পবিত্র রমজান মাসে আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল খারাপ কাজ থেকে বিরত থাকি। এই সংযম আমাদের শেখায় কিভাবে নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট আমাদের গরিব ও অসহায় মানুষের কষ্ট অনুভব করতে সাহায্য করে। আল্লাহ হাফেজ।